নেক্সট দেখো বলছে সাইমালটেনিয়াস পোলস ডু নট ভায়োলেট কনস্টিটিউশন বেসিক স্ট্রাকচার। কে বলছে? জাস্টিস বি আর গাভাই। ভালো করে দেখো, তোমাদের দিয়েছি কে জাস্টিস বি আর গাভাইটা কে? হিন্দু নিউজ পেপারে বলছে, সব হিন্দু নিউজ পেপারের পর জাস্টিস গাভাই বলছে যে আমরা যদি একসাথে যদি আমরা পোল নিই, কি পোল নিই? লোকসভার ভোট আর বিধানসভার ভোট। দেখো লোকসভা এবং বিধানসভার ভোট যদি একসাথে নেওয়া হয় তাহলে আমাদের খরচ কমবে না বাড়বে? তোমরা বলো। কমে যাবে। এত এত যে সেনাবাহিনী আছে, পোলিং পার্সোনেল আসে, এদের তো প্রচুর পরিমাণ কি হয়ে যায়, খরচা হয়ে যায়। ওই জন্য গভর্নমেন্ট চাইছে আমাদের ভারতবর্ষের ডেভেলপমেন্টের জন্য যদি একসাথে যুগপৎ ভাবে আমরা লোকসভা, এমপি এবং এমএলএ, সোজা ভাষায় এমপি এবং এমএলএ যদি আমরা ভোট নিই তাহলে কি হবে? তাহলে আমাদের খরচা অনেক কমে যাবে। আরো একটা জিনিস আছে, আরেকটা বললাম এমসিসি, খুব ইম্পর্টেন্ট, মডেল কোড অফ কন্ডাক্ট। এটা হচ্ছে ইকোনমিক্স এর চ্যাপ্টার, ভালো করে ইকোনমিক্স এর সাথে সাথে জুড়ে আছে পলিটিক্স সায়েন্স। এমসিসি মানে মডেল কোড অফ কন্ডাক্ট। মডেল কোড অফ কন্ডাক্ট মানে কি? যেদিন থেকে নির্বাচন ঘোষণা করা হয়, এই নির্বাচন পশ্চিমবঙ্গে আসে, সেদিন থেকে আর যেদিন পর্যন্ত রেজাল্ট ডিক্লেয়ার হবে না সেই দিন পর্যন্ত কোনো স্কিম প্রপোজাল আনা যাবে। এটা মিনিমাম 6 মাস 7 মাস চলে যায়। তাহলে ভালো করে বোঝে 6 মাস 7 মাস যদি এখানে একটা ভোট ওখানে একটা ভোট এরকম ভাবে যদি চলে, তাহলে যদি এই 6 মাস 7 মাস লোকসভার জন্য আবার 6-7 মাস চলে গেল, রাজ্যসভার জন্য 6-7 মাস, রাজভবন এমএলএ এর জন্য যদি 6-7 মাস চলে গেল, তাহলে তো আমাদের ডেভেলপমেন্ট করার জন্য যে টাইম পিরিয়ড সেটা তো কমে যাচ্ছে। সেটা কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে না? সেই জন্য আমাদের পূর্বতন প্রেসিডেন্ট, তার নাম রামনাথ কোবিন্দ। রামনাথ কোবিন্দ, তোমরা জানো কোবিন্দ নাম শুনেছো? আমাদের পূর্বতন কি ছিলেন, ফরমার কি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। ওনার গার্জিয়ানশিপে আনা হয়েছিল যে যাতে করে আমাদের এমপি এবং এমএলএ এর ভোটগুলো একসাথে নেওয়া যায়, তাহলে আমাদের কস্ট কমে যাবে। আমাদের এমসিসি মানে মডেল কোড অফ কন্ডাক্ট তাহলে বলে 6 মাসের মধ্যে কি কমপ্লিট হয়ে গেল, আমরা 4.5 বছর ধরে কি করতে পারবো? কাজ করতে পারবো। 4.5 বছর কি করতে পারবো? কাজ করতে পারবো। সেই জন্য প্রেসিডেন্ট, আমাদের ফরমার প্রেসিডেন্ট ছিল রামনাথ কোবিন্দ, একটা প্রস্তাব এনেছে 2024 সালে, সেটা লোকসভাতে পাশও হয়ে গেছে। কোথায় পাশ হয়ে গেছে বলো তো? লোকসভা। বলো তো লোকসভার এখন কটা এমপি আছে? এখান থেকে কোশ্চেন বেরিয়ে যাবে একদম, এখান থেকে স্টাডি। মনে করো আমাদের পার্লামেন্ট, এটা রাজ্যসভা, এটা লোকসভা। লোকসভাতে কটা সিট আছে? 543। লিখে নাও, তো লিখে নাও 543। কটা সিট আছে? 543। রাজ্যসভায় কটা আছে? রাজ্যসভা কত? 200 এখন আছে 243, কিন্তু মেন সিট হচ্ছে 250। 45 না 43? আচ্ছা ঠিক আছে, দেখে নেবেন 500। হাউ মেনি সিটস ইন লোকসভা দেখে নিচ্ছি, চলো দেখে নেবো তোমরা, ঠিক আছে? তাহলে দেখো রামনাথ কোবিন্দের নেতৃত্বে 2024 সালে আমাদের এই লোকসভাতে পাশ হয়ে গেছে। এবার লোকসভা পাশ হয়ে যাওয়ার পর এটা সুপ্রিম কোর্টে গেছে। কোথায় চলে গেছে বলো তো? সুপ্রিম কোর্ট। কোথায় চলে গেছে? যে আমরা যদি যদি একসঙ্গে এমপি এবং এমএলএ ভোট যদি আমরা একসাথে নিই, আমাদের যে সংবিধানের যে বেসিক স্ট্রাকচার, যে মূল যে কাঠামো, সেটাকে কি ভায়োলেট করবে? ভায়োলেট করা মানে কি? লঙ্ঘন করবে? উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সোলেমনলি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইনটু এ সোভারেইন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। বলা হয়নি? সোভারেইন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। আমাদের যে সংবিধানের যে বেসিক স্ট্রাকচার, সেটা কি ভায়োলেট করবে না করবে? এবারে সুপ্রিম কোর্ট দেখছে এই বিচারকে আমি দিলাম 6টা ফরমার চিফ জাস্টিসের কাছে। কজন চিফ জাস্টিসের কাছে? 6 জন। কজন বলো তো? 6 জন। তার মধ্যে 2 জন বলছে যে এটা আমাদের বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করবে। 2 জন কি বলছে? বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করবে, বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করবে। আর 4 জন রায় দিল যে না, যদি একসাথে যদি ইলেকশন নেওয়া হয় তাহলে আমাদের বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করবে না। তাহলে 2:4 মানে কে জিতে গেল? এই বিলটা তাহলে জিতে গেল। যে ভালো করে দেখো, 2 জন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বললো যে না, এটা এই যে একসঙ্গে যদি এমপি এবং এমএলএ যদি ভোট নেওয়া যায় তাহলে আমাদের সংবিধানের যে মৌলিক যে স্ট্রাকচার, মৌলিক যে কাঠামো, বেসিক মানে কি? ফান্ডামেন্টাল। বেসিক মানে কি? একদম ফান্ডামেন্টাল স্ট্রাকচার, সেই স্ট্রাকচারকে ভায়োলেট করবে না। কজন বললো?
চারজন বললো, আর দুজন কি বললো? বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করবে। তাহলে অ্যাকচুয়ালি মোটামুটিতে কারা জিতে গেল? জিতে গেল কে? যে আমাদের বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করবে না। এখান থেকে এই হচ্ছে আমাদের মূল ফান্ডা। এখান থেকে কি দেখো, আমরা এই যে পড়লাম যে বি আর গাভাই কত নম্বর আমাদের বিচারপতি ছিলেন, চিফ জাস্টিস ছিলেন 52nd চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। 52nd চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কি বি আর গাভাই। এখন আমাদের চিফ জাস্টিসের নাম কি? 53rd চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার নাম কি? সূর্য কি একটা আছে, সূর্যকান্ত সেন। সূর্যকান্ত সেন। কি নাম আছে? সূর্যকান্ত সেন। পরীক্ষা পড়তে পারে যে 53তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার নাম সূর্যকান্ত সেন। সূর্যকান্ত সেন। বুঝতে পারলে? এবার তোমরা এখান থেকে মানে বেসিক স্ট্রাকচার কি, আমাদের ভারতবর্ষে কটা হাইকোর্ট আছে লিখে নাও। কটা হাইকোর্ট আছে? 25টা। কটা আছে? 25টা। আচ্ছা, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট কটা আছে? একটা। পুরো লিখে নাও, একদম নোট ডাউন করো। কটা সুপ্রিম কোর্ট আছে? একটা। আচ্ছা, সুপ্রিম কোর্টের যে একটা আছে, প্রথম সুপ্রিম কোর্ট কোথায় স্থাপন হয়েছিল? তারপর কি? ক্যালকাটা। কোথায় হয়েছিল? ক্যালকাটা। প্রথম সুপ্রিম কোর্ট স্থাপন হয়েছিল ক্যালকাটা। সেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি? স্ট্যাটিক চলে এলাম, স্যার এলিজা ইম্পে। স্যার এলিজা ইম্পে। আমাদের কত? হ্যাঁ না, স্যার ছেলে, স্যার এলিজা ইম্পে। আমাদের ক্যালকাটায় প্রথম কি হয়েছিল? সুপ্রিম কোর্ট স্থাপন করা হয়েছিল কত নম্বর রেগুলেটিং অ্যাক্টে? এই রেগুলেটিং অ্যাক্ট 1773 রেগুলেটিং অ্যাক্টে পাস হয়ে গেল যে ক্যালকাটা স্থাপন করা হবে। আর পাস হলো কত? তার পরের বছর সুপ্রিম কোর্ট স্থাপন হয়ে গেল। সুপ্রিম কোর্ট স্থাপন হয়ে গেল। রেগুলেটিং অ্যাক্ট প্রথমে কি পাস হলো? কোনো জিনিস পাস হয় তবে সেটা বলবৎ হয়। তাহলে কোনো জিনিস পাস হলো, পরের বছর কি হলো? সুপ্রিম কোর্ট স্থাপন হয়ে গেল। প্রথমে আইন কানুন আসে তবে সেটা এনফোর্স হবে না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি? স্যার পরীক্ষা পড়বে, স্যার এলিজা ইম্পে। স্যার এলিজা ইম্পে। স্যার এলিজা ইম্পে। এখান থেকে প্রশ্ন পড়বে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করে? কে নিয়োগ করে? প্রেসিডেন্ট নিয়োগ করে। কে নিয়োগ করে? কার সুপারিশে? কলেজিয়াম সিস্টেম থাকে। কলেজিয়াম মানে কি? সুপ্রিম কোর্টের চারজন সিনিয়র মোস্ট জাজ থাকে, ঠিক আছে? কলেজিয়াম মানে বুঝে নাও, অন দা রেকমেন্ডেশন অফ কলেজিয়াম। কলেজিয়াম মানে কি? সিনিয়র মোস্ট জাজ তাকে কলেজিয়াম বলা হয়। সেই কলেজিয়ামে কতজন সদস্য থাকে? 4 জন। সিনিয়র মোস্ট মানে জাজ মানে বয়স অনুযায়ী যে মানে সিনিয়র, তাকে বয়স অনুযায়ী কিন্তু যোগ্যতা অনুযায়ী বয়স। সিনিয়র মোস্ট জাজ, এদের পরামর্শে কে নিয়োগ করে? প্রেসিডেন্ট। তাকে নিয়োগ করে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। পরীক্ষা প্রশ্ন করতে পারে আমাদের সুপ্রিম কোর্টে আর্টিকেল কত? 124 থেকে 147 নম্বর আর্টিকেলে আছে। সুপ্রিম কোর্ট কত থেকে কত নম্বর আর্টিকেলে আছে? 124 থেকে 147। কত নম্বর পার্ট নম্বরে আছে? পার্ট নম্বর 5। হাইকোর্ট কত থেকে কত নম্বরের মধ্যে আছে? 214 থেকে 237। 214 থেকে 237। পার্ট নম্বর কত আছে? পার্ট নম্বর 6। পার্ট নম্বর কত আছে? 6। পরীক্ষা প্রশ্ন করতে পারে যে হাইকোর্টের বিচারককে কে নিয়োগ করে? চিফ জাস্টিস অফ হাইকোর্ট কে নিয়োগ করে? বলো। প্রেসিডেন্ট। কে নিয়োগ করে? প্রেসিডেন্ট। কার পরামর্শে? দুজনের পরামর্শে। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া প্লাস ওই রাজ্যের গভর্নর এর পরামর্শে। ক্লিয়ার? বুঝতে পারলে? ওর পরামর্শে। বুঝতে পেরেছো তো? এই হচ্ছে এগুলো বেসিক স্ট্রাকচার।